তোমরা জানো আমাদের ব্লাডে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের ব্লাডের কালার রেড হয়। কিন্তু অক্টোপাস, চিংড়ি, স্কুইড বা হর্স ক্র্যাবের মতো প্রাণীদের ব্লাডে হিমোগ্লোবিনের জায়গায় হিমোসায়ানিন থাকে, যার জন্য তাদের ব্লাডের কালার রেড না হয়ে ব্লু হয়। আর মজার ব্যাপার জানো, এই হর্স ক্র্যাবের ব্লাড ওয়ার্ল্ডের সব থেকে এক্সপেন্সিভ জিনিসগুলোর মধ্যে একটা, যার মার্কেট প্রাইস $60,000 পার গ্যালন। শুধু ব্লু কালারের জন্যই এই ব্লাড এত এক্সপেন্সিভ না, এই ব্লাড প্রতি বছর কয়েক কোটি লোকের জীবন বাঁচায়। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা জানি কিভাবে হর্স ক্র্যাবের ব্লাড এত মানুষের জীবন বাঁচায়। এই হর্স ক্র্যাবের ব্লাডে অ্যামিবোসাইটস নামক এক রকমের সেল থাকে, যার কাজ অনেকটা আমাদের WBCর মতো। মানে ব্লাডে এন্টার করা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে এই অ্যামিবোসাইটসগুলো ডিস্ট্রয় করে আর শরীরকে যে কোনো রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। এদের ব্লাডের অ্যাকচুয়ালি স্পেশালিটি হচ্ছে এই অ্যামিবোসাইটসে থাকা একটা স্পেশাল সাবস্টেন্স, যার নাম হচ্ছে লিউমিলাস অ্যামিবোসাইটস লাইসেট বা ল্যাল। ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিনের কন্ট্যাক্টে আসলেই সঙ্গে সঙ্গে লিকুইড থেকে জেল ফর্ম করে। ল্যালের এন্ডোটক্সিনের প্রতি এই সেন্সিটিভিটির জন্যই মেডিকেল ফিল্ডে ভ্যাকসিনস, ড্রাগ বা মেডিকেল ইকুইপমেন্টের স্টেরাইলিটি টেস্টের জন্য একে ইউজ করা হয়। কোভিড-19 ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও হর্স ক্র্যাবের ব্লাড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যার জন্যই লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। 1964-এ ল্যাল আবিষ্কারের আগে ল্যাব অ্যানিমেলরাই ছিল ভ্যাকসিনের স্টেরাইলিটি টেস্টের একমাত্র উপায়, যা একদিকে যেরকম টাইম টেকিং ততটা ক্রুয়েলও ছিল। 450 মিলিয়ন বছরের পুরনো এই প্রাণীটি ডাইনোসরের অনেক আগে থেকে এই পৃথিবীতে বসবাস করছে। কিন্তু মেডিকেল ফিল্ডে রক্তের চাহিদা, খাবার হিসাবে এর মাংসের ব্যবহার প্রাণীটিকে আজ বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। তাই যে প্রাণীটি প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ বাঁচায়, এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব আর আমাদের প্রয়োজনীয়তাও বটে। হর্স ক্র্যাবের নামে ক্র্যাব থাকলেও এরা আসলে ক্র্যাব না, এদের সাথে কাঁকড়ার কোনো যোগাযোগ নেই বা এরা ক্রাস্টেশিয়ানও না। এরা আসলে কাঁকড়া বিছে বা মাকড়সার মতো আর্থ্রোপড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না।